واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الدين يسر. وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شأن حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বান্দা আছি বন্দেগি নেই, বদহালাতে জিন্দেগি। বান্দা আছে বন্দিগি নাই, বদহালাতে জিন্দেগি। গুনাই গুনা জীবন গেল, আখিরাতে উপায় কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا محمد। الله 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 জোরে পড়ে আল্লাহ, জোরে আরো জোরে আল্লাহ আল্লাহ। আওয়াজ দেন আল্লাহ 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 আল্লাহ। জোরে বলেন, জবান খোলে আল্লাহ আল্লাহ। হ্যাঁ, মজা করে স্বাদ নিয়ে আল্লাহ 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 মাহাব্বতে আল্লাহ 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 الله حاضرين الله ناظرين
আল্লাহু শাহিদিন আল্লাহু মাঈ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছে। সেই জন্য রব্বে কারীমের দরবারে আমরা দিলটাকে খুলিয়ে খুশি মনে শুকর আদায় করি। সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেকে দ্বীনের উপর চলাকে কঠিন মনে করি, ইসলামের উপরে চলা, মাদ্রাসার মধ্যে পড়া, আলেম হওয়া নিজেকে অনেক অনেক কঠিন মনে করি, নামাজ পড়া কঠিন মনে করি, পর্দার ভিতরে থাকা কঠিন মনে করি। শরীয়তের যত বিধান আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মানদুব, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজি, মুবাহ, যত ধরনের বিধান আছে ওইগুলি বিধানকে পালন করতে আমরা অনেক কঠিন মনে করি যে ওইটা পালন করা যাবে না, ওইটা অনেক কঠিন, ওইটা করা যাবে না, ওইটা অনেক কঠিন, ওইটা অনেক কষ্ট, এটার মধ্যে অনেক বিপদ, এটার মধ্যে অনেক আপদ। নিজেকে শরীয়তের বিধানগুলিকে বিপদ মনে করি, শরীয়তের বিধানগুলিকে আপদ বিপদ মনে করি, নামাজকে বিপদ মনে করি, ঠিক কিনা? নামাজ বিপদ মনে করি না? আমরা নামাজকে বিপদ মনে করি, নামাজকে মুসিবত মনে করি। শরীয়তের মাসাইল জানাকে বিপদ মনে করি, কোরআনে হাফেজ হওয়াকে বিপদ মনে করি, কষ্টের মনে করি, দুঃখের মনে করি, আলেম হওয়াকে দুঃখের কষ্টের মনে করি, হাফেজা হওয়াকে কষ্টের দুঃখের মনে করি, পাঞ্জাবি পড়াকে বিপদ মনে করি, টুপি পড়াকে বিপদ মনে করি, সুন্নত তরিকা চলাকে আমরা বিপদ মনে করি। আসলে এই বিপদগুলি মনে করি আমরা নিজেরা। আমরা কি নিজেরা? কারণ বিপদের জন্য মনে করি এইগুলার বিনিময় দুনিয়াতে পাওয়া যায় না, এইগুলার বেনিফিট, এই কষ্টের বেনিফিটগুলি দুনিয়াতে পাওয়া যায় না, নগদ পাওয়া যায় না। এই জন্যই আমাদের কাছে এই দুনিয়ার এই শরীয়তের বিধানগুলি, কালিমা, কালাম, উজু, গোসল, মাসআলা, মাসাইল মতো দুনিয়ার জিন্দেগি পরিচালনা করা কঠিন মনে করি। এই জন্য নামাজ পড়লে টাকা পাওয়া যায় না, রোজা রাখলে টাকা পাওয়া যায় না, তারপরে হজ করলে টাকা পাওয়া যায় না, তারাবি নামাজ পড়লে টাকা পাওয়া যায় না, কোরআন তালাওয়াত করলে, কোরআন শরীফ হেফজ করলে, মুখস্থ করলে টাকা পাওয়া যায় না। এই জন্য এইগুলিকে আমরা কঠিন আর বিপদ আর মুসিবত মনে করি, ঠিক কিনা? দুনিয়াতে দাড়ি রাখা বিপদ মনে করি, আমরা মনে করি দাড়ি রাখা বড় বিপদ, দাড়ি রাখলে বিপদ, পাঞ্জাবি পরা বিপদ, কোরআন তেলাওয়াত করা বিপদ, ইত্যাদি ইত্যাদি। শরীয়তে যতগুলি বিধান আছে ওইগুলি পালন করা আমরা নিজেদের কাছে বোঝা মনে করি। বোঝা, আহা, কত মানুষ মুসলমান এই শরীয়তের বিধিবিধানগুলি কি, যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানকে কি করে বিপদ মনে করে, বোঝা মনে করে। যেটা শরীয়তে করার জন্য বলেছে ওই করার কাজটাকে বিপদ মনে করে। আর যেটা হারাম এটা মানুষ আসান মনে করে, সহজ